হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা চাইলে স্ন্যাপচ্যাট অ্যাপসে আপনার টিকটক লাইকের মতো শর্ট ভিডিও তৈরি করে আপলোড করলে সেগুলো ভাইরাল হয়ে যাবে। তো আমরা অনেকে জানি যে স্ন্যাপচ্যাট যে অ্যাপসটি আছে সেটাতে নর্মালি আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলি, ভিডিও করি, বা এটাই ক্যামেরার জন্য প্রযোজ্য। আসলে এই স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমেই আপনারা চাইলে খুব সুন্দরভাবে শর্ট ভিডিও তৈরি করে সেখানে আপলোড করতে পারবেন। সবাই কিন্তু ফেমাস হইতেছে, তো চাইলে আপনারাও কিন্তু ফেমাস হতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো যেভাবে আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল বাজিয়ে দিবেন। আর কথা বাড়াবো না, এখন চলে যাব মূল ভিডিওতে। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা একটা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলে টিকটক লাইকের মতো ভিডিও আপলোড করবেন। তো শুরুতে আপনাদের যেটা করতে হবে, তো আপনারা এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে দেবেন। ওপেন করার পর উপরের দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট সার্চ করবেন স্ন্যাপচ্যাট লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটি আসার পরে আপনারা এখান থেকে, আমার এখানে ওপেন লেখা দেখাচ্ছে, তো আপনারা এখান থেকে ইনস্টলে ক্লিক করে জাস্ট ইনস্টল করে নেবেন। তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি। এখন আমি এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনার এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে দেন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। যেহেতু আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, নিচের দিকে পাবেন সিং আপ, আর এই পাশে আছে ডান দিকে সুইচ অ্যাকাউন্ট। তো সুইচ করে আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে সুইচ করে সেই অ্যাকাউন্টে যেতে পারবেন। তো যেহেতু আমি নতুন একটা আইডি খুলবো, তার জন্য এখান থেকে লেখা আছে সিং আপ, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে গেট স্টার্ট। তো নিচের দিকে কন্টিনিউ অপশন পাবেন, জাস্ট এই কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে অ্যালাউ আসবে, তো এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন। দেন আবার অ্যালাউ আসলে অ্যালাউতে দেবেন। তারপর এখানে চলে আসলো আপনার হোয়াটস ইউর নেম, এখানে আপনার নাম লিখতে হবে, ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম। তো ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম আপনি এখানেই লিখবেন। যেমন আপনার নাম যদি হয়, যেমন আমার নাম হলো সোহাগ, আর আমি দেই সবসময় এস এন সোহাগ। তো এস এন সোহাগ দিলে তো আমার প্রথমত ফার্স্ট নাম এস এন, তারপরে হবে সোহাগ। তারপর আপনার নামটি লেখা হয়ে গেলে আপনার এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে আর একটা ইন্টারফেস চলে আসবে, সেটা হলো আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন। তো আপনার জন্ম তারিখ যেটা, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে জন্ম তারিখ দিলাম। দেন জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে ডিফল্টভাবে ইউজার নেম দিয়ে দেওয়া হবে। তো এখানে দেওয়া আছে এস এন সোহাগ 23, আমার ইউজার নেম এখানে এটা চলে আসে। আর যদি আপনারা আপনাদের ইউজার নেমটা যদি আপনাদের মন মতো না হয়, তাহলে নিচের দিকে চেঞ্জ মাই ইউজার নেম এখানে ক্লিক করে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমার যেটা আছে ইউজার নেম সেটাই থাক, আমি আর চেঞ্জ করব না। জাস্ট আমি নিচের দিকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো। তারপর এখানে অপশন আছে পাসওয়ার্ড, তো এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে এখানে জিমেল আইডি চাবে। আপনি এখান থেকে আপনার একটা জিমেল আইডি আপনি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার একটা জিমেল আইডি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর নিচের দিকে কন্টিনিউ অপশন আছে, জাস্ট এই কন্টিনিউতে একটা ক্লিক করে দিতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে চলে আসছে ফোন নম্বর দিতে হবে, কান্ট্রি বাংলাদেশ, যদি বাংলাদেশ সিলেক্ট করাই আছে, যদি আপনাদের যে কান্ট্রি সেই কান্ট্রি এখানে দিয়ে দেবেন। দেন আপনারা এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তো তারপর ক্লিক করে দেবো। তারপর আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বার একটা কোড যাবে, সেই কোডটি আমার এখানে বসাতে হবে। আমি কোডটি দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো আসার পর এখান থেকে অ্যাড ফ্রেন্ডস, এখন এখান থেকে কয়েকটি সিলেক্ট করা আছে। চাইলে আপনারা এখান থেকে কয়েকটি ফ্রেন্ডকে আপনি অ্যাড করতে পারেন, আর না চাইলে আপনারা উপর দিকে স্কিপ অপশন আছে, জাস্ট স্কিপে ক্লিক করে দেবেন। তো আমার এখান থেকে যেহেতু 5টি সিলেক্ট করা আছে, থাক 5টি, তো আমি এখান থেকে আর 2টি দিলাম। তারপর এখান থেকে অ্যাড ফ্রেন্ডসে একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েট ইউর প্রোফাইলে ছবি দিবেন আর কি। এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। তারপরে অ্যালাউ আসলে এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন।
তারপর অ্যালাউতে ক্লিক করার পরে আমার আর কি ছবি চাচ্ছে আর কি। তো ছবি দিয়ে আমার অ্যাভাটার একটা মানে তৈরি হবে অ্যাভাটার পিকচারের মতো। মানে এখান থেকে আপনি যদি ফিমেল হন ফিমেলকে সিলেক্ট করে দিবেন, আর যদি মেল হন তাহলে মেলে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কয়েকটা ফটো এখানে চলে আসবে অ্যাভাটারের, এখান থেকে এটা চুজ করে দেবেন। তো আমি এখান থেকে প্রথমটাই চুজ করে দিলাম। দেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এই যে ইউ অ্যাভাটার ইজ রেডি, আমার এখান থেকে রেডি হয়ে গেছে। এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এরকম অপশন চলে আসলে জাস্ট টার্ন ওয়ান এখানে একটা ক্লিক করে দেবেন। অ্যালাউ আসলে অ্যালাউতে ক্লিক করে দেবেন, আবার অ্যালাউ আসলে আবার দিয়ে দেবেন, দেন ওকে। আমাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে, প্রফেশনালভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আপনারা এখান থেকে নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন, ম্যাপ আছে, চ্যাট আছে, তারপরে এক্সপ্লোর আছে, স্টোরিজ আছে, আর একটা আছে স্পটলাইট। এই স্পটলাইটে ক্লিক করে আপনি কিন্তু লাইকি টিকটকের মতো ভিডিও দেখতে পারবেন। তো আমি যদি নিচের দিকে স্পটলাইটে ক্লিক করে দেই, তো এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এই যে দেখুন একদম সুইপ আপ টু নেক্সট স্টোরিজ। আচ্ছা আমি এটা ক্লিক করে দিলাম, ওকে। এই যে এখানে দেখুন এখানে কিন্তু আমার টিকটক লাইকির মতো যে ভিডিও যেভাবে চলে সেভাবে কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে। আপনি যদি এখন উপরের দিকে সোয়াইপ করবেন একটা ভিডিও আসবে, এই যে দেখুন। তো এখানেও কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে ভালোভাবে আপনি ভিডিওগুলো আপলোড করে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন। তো এই ছিল মূলত একটি কমপ্লিট একটি ভিডিও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।